জল্পনা কল্পনার শেষ নেই জাতীয় দলের বর্তমান ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। ক্রিকেটের পাশাপাশি ব্যবসায়ী বনে গিয়েছেন তিনি। নাম লিখিয়েছিলেন আওয়ামী লীগের রাজনীতিতেও। মাগুরা ১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদস্য হয়ে আওয়ামী লীগের বড় মুখ ছিলেন তিনি। কিন্তু ২১১ দিন পরে সেটি বিলুপ্ত হয়ে গেছে। কানাডায় বসে নিজের পদবি হারানোর খবরও শুনেছেন। অনিশ্চয়তার মুখে এখন তার দেশে ফেরা। কিছুদিন আগেও যখন সাকিব আল হাসানের নাম ছিল সবার মুখে মুখে, সাকিবকে লোকে যতটা খেলার জন্য মনে রেখেছিল তার থেকেও বেশি তাকে মনে রেখেছিল তার সাহসিকতা এবং প্রতিবাদের জন্য। প্রতিবাদী কণ্ঠের আরেক নাম এই সাকিব আল হাসান যেন হারিয়ে গিয়েছিলেন যখন তাকে খুব দরকার ছিল দেশের ছাত্রদের। ব্যক্তিকেন্দ্রিক সাকিব চুপ ছিলেন যেদিন বাংলায় হাজার হাজার ছাত্রদের বুক চিরে বেরিয়ে যাচ্ছিল স্বৈরাচারী শেখ হাসিনার নিপীড়নের বুলেট। সরকার দলীয় সংসদ সদস্য হয়েও দেশে যখন শত শত মানুষকে হত্যা করা হয়েছিল তখন প্রায় সব ক্রিকেটার কথা বললেও সাকিব ছিলেন নিশ্চুপ। আর তার এই নীরবতাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। কানাডায় খেলতে গিয়েও কাপুরুষতার বিদ্রূপ শুনতে হলো দর্শক সারি থেকে। এদিকে সাকিবের দেশে ফেরা নিয়েও রয়েছে সংশয়। বিক্ষুব্ধ জনতার চোখ রাঙানি মেনে নিয়ে দেশে ফিরতে পারবেন কিনা সেটি এখনও জানা যায়নি। তবে এদিকে গেল বুধবার এই বিষয়ে অন্য কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস। গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষের সিকিউরিটি কনসার্ন রয়েছে। নাফিস আরও বলেছেন, নির্বাচক দল এখনও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা করেনি। তার আগে একটা প্রশ্ন হচ্ছে সাকিব অ্যাভেলেবেল আছেন কিনা, আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কিনা। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি।